চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 109 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো প্রথমে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে বা এগুলাকে এমসিকিউ বলা হয়। দেখো 1 নম্বরে এই প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো 4টি উত্তর আছে ক খ গ, তো যেটা সঠিক সেটাই এরকম টিক চিহ্ন দিতে হবে। তো প্রশ্নটা হচ্ছে কি নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার হর বড় লব ছোট, লব ছোট হর বড়। দেখো এই যে ঘ নম্বরের লব ছোট হর বড়, এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত হচ্ছে এটার উল্টা, যেটা হচ্ছে লব বড় হর ছোট। আর প্রকৃত ভগ্নাংশ কোনটি? যার হর বড় লব ছোট, লব ছোট লব ছোট হর বড়, এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বরে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়। দেখো এখানে 4টা ভগ্নাংশ আছে ক খ গ, 4টা ভগ্নাংশ আছে, সবগুলোর হর হচ্ছে 5, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই ভগ্নাংশটি সবচেয়ে বড়। তো এখানে লব বড় হচ্ছে এই যে এইটার, দেখো এই যে 4 আছে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট। দেখো এইখানে আবার উল্টা, মানে এখানে সবগুলোর হর একই আছে, সবগুলোর হর এক, কিন্তু লব এক, হরগুলো ভিন্ন। আগেরটায় যেমন হর এক ছিল লব ভিন্ন ছিল, এখানে লব এক হর ভিন্ন। তো এইখানে বলছে যে সবচেয়ে ছোট কোনটা, কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট। এটা হচ্ছে যার যে ভগ্নাংশের হর বড়, যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে ছোট। এটা কোন ক্ষেত্রে? যখন লবগুলা সমলব বিশিষ্ট ভগ্নাংশ, মানে সবগুলা লব যখন সমান হবে তখন যার হর বড় হবে সেটা হচ্ছে সবচেয়ে বড়। তো এখানে হর বড় হচ্ছে এই ঘ নম্বরের 10, তো এটাই হচ্ছে উত্তর, এটা উত্তর। আগেরগুলো যে আমি গোল করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, মার্ক করে দিলাম যে এইগুলো হচ্ছে উত্তর। এরপরে দেখো নিচের কোনটি সঠিক। 4 নম্বর প্রশ্ন যে কোনটি সঠিক। এখানে দেখো দুইটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তো সমহরের ক্ষেত্রে যার লব বড় সেটা বড়। তো দেখো এখানে লব বড় হচ্ছে 3-এর, কিন্তু এখানে তাহলে এটা উল্টা, এটা ভুল। আবার এখানে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ লব হচ্ছে 5 বড়, তো এটার দিকেই কিন্তু এই চিহ্নটা আছে, মানে লেস দেন চিহ্নটা, এই যে মুখ যেদিকে থাকবে ওইটা বড়, তার মানে এটাই হচ্ছে সঠিক। খ নম্বরের দিকেই কিন্তু এই যে চিহ্নটার এই যে মুখ আছে, এটার নাম হচ্ছে লেস দেন, মানে এটা ছোট এটা বড়। 5 নম্বর প্রশ্ন দেখো 16/48 বা 48-এর 16 এর লঘিষ্ঠ আকার কোনটি। লঘিষ্ঠ মানে ছোট। দেখো এই দুইটা মানই হচ্ছে বড়। তো আমরা এটাকে যেহেতু দুইটাই জোড় সংখ্যা, 16 জোড় সংখ্যা 48 জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তো এটাকে 16 দিয়েও ভাগ করা যায়, তবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে যেহেতু দুইটা জোড় সংখ্যা প্রথমে 16 দিয়ে ভাগ করবা, তারপরে আবার দেখবা যে ছোট কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এইভাবে ভাগ করে করে গিয়ে তারপরে লাস্টে গিয়ে দেখবা যে একটা সময় আর এই উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তখন ওইটাই হবে লঘিষ্ঠ আকারের মান। আর আমি যেহেতু এটা জানি যে 16 48-এর ভিতরে যায়, তার মানে 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 16 দিয়ে 48কে ভাগ করলে হচ্ছে 3, তার মানে লঘিষ্ঠ আকার হবে 1/3। দেখো যে ঘ নম্বর, এটাই হচ্ছে উত্তর। আর এটার ক্ষেত্রে যে এটা ছিল উত্তর। এরপরে 6 নম্বর দেখো 2/7 সমতুল ভগ্নাংশ কোনটি। তো সমতুল ভগ্নাংশ আমরা শিখে আসছি যে ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ বের করতে হবে ওইটাকে যদি 2 3 4 5 6 এরকম কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তো এখন এই 2/7কে যদি আমরা এই 2 দিয়ে গুণ করি তাহলে 7 দুগুণে 14, এটা মিলে, কিন্তু 2 দিয়ে যদি এই 2কে গুণ করা হয় 4 হয়, মিলতেছে না, তার মানে এটা হবে না। দেখো এইটা মিলে, এই উপরেও যদি আমরা এই 2 দিয়ে গুণ করি, নিচেও যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো 2 দুগুণে 4, 7 দুগুণে 14, এটা মিলে যায়, তার মানে এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। 7 নম্বর দেখো এখানে 3টা ভগ্নাংশ আছে, 3টা ভগ্নাংশ যোগ করতে হবে। যোগফলের এখানে ক খ গ 4টা মান আছে, কোনটা যোগফল হবে। তো এখন এই 3টাই হচ্ছে কি সমতুল বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সেই ক্ষেত্রে সাধারণ যে হর এটা নিচে লিখলাম নিচে, আর এই লবগুলা যোগ করব, 3 আর 4 7, 7 5 12, তার মানে এখানে হবে
12/7। দেখো এখানে কোথায় আছে, যে ঘ নম্বর আছে 12/7, এটাই তাহলে উত্তর, এই 12/7। 2 নম্বর প্রশ্ন দেখো, এই বহু নির্বাচনের প্রশ্ন শেষ হয়ে গেল, এখন ভিন্ন ধরনের প্রশ্ন, যে নিচের ভগ্নাংশগুলো দুটি করে সমতুল ভগ্নাংশ লেখো। সমতুল ভগ্নাংশ লিখতে বলছে দুটি করে। দেখো তাহলে 3/7 সমতুল ভগ্নাংশ কি হবে, এই প্রথম যে ভগ্নাংশটা আছে, মানে যার সমতুল ভগ্নাংশ বের করব তাকে 2 দিয়ে গুণ করলে একটা পাবো, বা 3 দিয়ে 4 দিয়ে, এভাবে যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে একটা করে গুণ করলে একটা করে সমতুল ভগ্নাংশ পাবো। তো 2 দিয়ে যদি গুণ করি 3 দুগুণী 6, 2 দিয়ে গুণ করলে 7 দুগুণী 14, তাহলে এই 3/7 একটা সমতুল ভগ্নাংশ এটা। এখন যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 তিরিকে 9, 3 7 21, এটা একটা সমতুল ভগ্নাংশ। 5/8 ক্ষেত্রে দেখো 2 দিয়ে গুণ করলে 5 দুগুণী 10, 8 দিয়ে গুণ করলে 8 দুগুণী 16, আবার 3 দিয়ে গুণ করলে 3 5 15, 3 8 24, তাহলে দেখো সমতুল ভগ্নাংশ। এইভাবে যদি আমাকে আরও যদি সমতুল ভগ্নাংশ বের করতে বলতো, আমি তখন 4 দিয়ে গুণ করতাম, আরেকটা পেতাম, 5 দিয়ে গুণ করলে আরেকটা পেতাম, 6 দিয়ে গুণ করলে আরেকটা পেতাম, এভাবে কিন্তু অনেক সমতুল ভগ্নাংশ বের করা সম্ভব। 3 নম্বর দেখো, 2 দিয়ে গুণ করলে 7 দুগুণী 14, 4 দুগুণী 8, 3 দিয়ে গুণ করলে 3 7 21, 3 4 12, 2 দিয়ে গুণ করলে দেখো 9 দুগুণী 18, নিচেও 18, আবার 3 দিয়ে গুণ করলে 3 নং 27, নিচেও দেখো 3 নং 27, সমতুল ভগ্নাংশ। নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে কি, ছোট আকারে প্রকাশ করতে বলছে এই ভগ্নাংশগুলোকে। ছোট আকারে কিভাবে প্রকাশ করব, লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। দেখো উপর আছে 15, নিচে 25, তো এটাকে আমি 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে, এখানে পাবো হচ্ছে 3, আর এখানে পাবো 5। তো 3 আর 5কে কিন্তু আর ভাগ করা যায় না, তার মানে এখানে 3 এখানে 5, এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এই ভগ্নাংশটা পাবো। আবার এটার ক্ষেত্রে 2 নম্বরের ক্ষেত্রে দেখো 20/12, তো দুইটাই জোড় সংখ্যা, চাইলে আমি 2 দিয়ে আগে ভাগ করতে পারি, তারপরে আবারও দেখবা যে এটাকে ভাগ করতে হবে। আর আমি যদি একবারে যদি 4 দিয়ে ভাগ করি, 4 20-এর ভিতরেও যায়, 12-এর ভিতরেও যায়, তো 4 দিয়ে যদি 20কে ভাগ করি, 4 5 20, আবার 4 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি, 3 4 12, তার মানে এখানে আমরা পেলাম হচ্ছে 5, নিচে পেলাম হচ্ছে 3। 3 নম্বর অঙ্কটা দেখো 35/49, তো এটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ও লব এবং হরকে। তো তোমরা অবশ্যই 7-এর ঘরের নামটা জানো, দেখবা যে এই 5 7 35, মানে 7 দিয়ে যদি আমরা 35কে ভাগ করি, এখানে পাবো 5, 49কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তখন পাবো 7 7 49, তার মানে লব পেলাম 5, হর পেলাম 7, এটাই হচ্ছে উত্তর। দেখো 25/25, তাহলে এটাকেও 25 দিয়ে ভাগ করা যাবে, এটাকেও 25 দিয়ে ভাগ করা যাবে। তো এখানে 25 দিয়ে ভাগ করলে পাবো 1, আবার 25কে 25 দিয়ে ভাগ করলে নিচেও পাবো 1, তার মানে এখানে লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 1/1। তো এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের 109 পৃষ্ঠার ম্যাথ। তো সবগুলো ম্যাথই তোমাদের সমাধান করে দিলাম, আশা করি সবগুলো তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 110 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।